অনেকের চার্জারের কারণে ভিতরে যে ড্রাম চার্জার আছে মেশিনের ভিতরে, সেই ড্রাম চার্জারের কারণে এরকম এরকম দাগ আসে। দেখেন এরকম কালো দাগ আসে, এই দাগটা চার্জারের কারণে আসে। তাই সেই চার্জারটা আপনারা কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন, আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো প্র্যাকটিক্যালি খুলে। প্রথমে আপনারা এই কাভারটারে খুলবেন, এখানে এই লকটারে যেটা চাপ দিবেন এই লকটা খুলে দেব। এই লকটা যখন খুলে দেব তখন এই পাশে দেখেন একটা জ্যাক আছে, জ্যাকটা দেখাও। এই যে এই পাশে এই যে জ্যাক আছে, দেখেন এই যে একটা জ্যাক আছে এই সাদা কালার, এই সাদা কালারের জ্যাকটা দিয়ে বাইরের দিকে টান দিবেন, এটা খুলে দেব। আর এই পাশে আরেকটা লক আছে, এই লকটারে ভিতরের দিকে এইভাবে চাপ দিবেন, তাহলে লকটা ভিতরের দিকে লকটা ছাইড়ে দিব। তারপর দুই মাথাতে এই দেখেন এই পাশে একটা আন্ডা আছে, দেখা যায়, আর এই পাশে আরেকটা দেখেন আন্ডা আছে। এই দুই মাথাতে এই দুই আঙ্গুল দা ধরবেন, ধইরা সোজাভাবে টান দিবেন, সোজাভাবে টান দিলে এটা বাইরে যাব। এটারে এইভাবে থুইবেন। তারপরে আপনারা ভিতরে ক্যামেরার একটু ভিতরে নাও, এই যে দেখেন এটার নাম হয়েছে চার্জার, এই যে এটার নাম, এই যে এখানে একটা নেট আছে, দেখেন এখানে একটা নেট আছে। তা আপনারা এই মাথাতে ধরবেন, এই মাথাতে ধইরা এই দিকে টান দিবেন, এই দিকে ধাক্কা দিবেন, এই দিকে। এই যে দেখেন আমি দেই এটা এই দিকে, এই আমি কিন্তু আমার বুকের দিকে ধাক্কা দিচ্ছি, এই বুকের দিকে ধাক্কা দিয়া লকটারে ছাড়াই নিয়ে এসেছি। আপনারা সবসময় এটা এই এই দিকে থেকে ধরে ধাক্কা দিবেন, এই দিকে ধাক্কা দিলে লকটা ছেড়ে দিব। এই স্প্রিং হাফ ডাউন করব, এই স্প্রিং হাফ ডাউন করে লকটা ছেড়ে দিব। তো এটা কিভাবে পরিষ্কার করবেন তা আপনাদেরকে আমি এখন দেখাইতেছি। আগে ধুলাবালিটি পরিষ্কার করে নেবেন। এই যে আমি ধুলাবালি পরিষ্কার করে লইছি, হালকা একটু মুছতা লইলাম, এটার আমি এদিকে থুয়ে দিলাম। এই যে লকটা, এই লকটার আগে খুলবেন। এই লকটারে কিভাবে খুলবেন, এই যে দেখেন এই লকটার এদিকে চলে, এই লকটারে কিভাবে খুলবেন, এই লকটারে ধরে এইভাবে ঘুরাইবেন, হালকা একটু ঘুরাইবেন, হালকা ঘুরাইলে এটা কিন্তু লকটা ছেড়ে দিব। দেখেন এটা হালকা ঘুরে, এই যে হালকা ঘুরে এটার ভিতরে ঢুকাইবেন। তারপর আবার এটারে ঘুরে এটার বাইর করে নেবেন, বাইর করলে এটা এভাবে সোজা করবেন, সোজা করলে এটা বাইরে যাব, এইভাবে এটা সোজা করলে এটা বাইরে যাব। বাইরে গেলে দেখেন এই পাশে একটা লক আছে, এই পাশে লক আছে। তো এই লকটার আপনারা ছাড়াইবেন কেমনে, এই লকটারে ছাড়াইতে হইলে আপনার এটার উপর দিকে উঠাইতে হইব। দেখেন এই যে এটার আমি উপর দিকে উঠাইতেছি, এটা কিন্তু সাইডে দিছে, এটা কিন্তু লকটা সাইডে দিছে, দেখছেন লকটা কিন্তু সাইডে দিচ্ছে। এই যে লকটা সাইডে দিল, লকটা সাইডে দেওয়ানোর পর এখন এইটারে খুলতে হবে। আমাদের ভিতরে করাত্রারে কিভাবে খুলবেন, করাত্রা খুলতে হইলে আগে এটারে এদিকে টান দিতে হইব, এটার ধরে এদিকে টান দিতে হইব। তাহলে এই যে এটার আমি এদিকে ধরে টান দিলাম, এই যে এটা বইলা গেল, বইলে লকটা ছাইড়ে দিল। তারপরে এটার ভিতর দিয়ে এটার বাইরে করে ফেলাইলাম, এই যে বাইরে করে ফেলাইলাম। এই যে এখানে যে লক আছে এই লকটার থেকে আমরা এটার বাইরে করে ফেলাইলাম, বাইর করে ফেলাইয়া এখন আমরা এটারে পরিষ্কার করুম। তো এটারে আমরা কিভাবে পরিষ্কার করুম, এই যে একটা নেকড়াল নিবেন, নেকড়ালের ধইরা এটার আস্তে আস্তে জোরে দিলে দাঁত ভেঙে দেব, দাঁত ভেঙে গেলে আর ওই জায়গা দিয়ে কালো আসবো। এই যে দেখেন এই যে আমি যেভাবে করি আপনারা ঠিক এইভাবে করবেন। এটার ভিতরে কোনো ধরনের আঁশ যদি থাকে, দেখেন এটার ভিতরে এই দাঁতের ভিতরে যদি কোনো ধরনের আঁশ থাকে, এই আঁশটারে হাত দিয়া ফালাই দিবেন, যে কোনোভাবে এটার ফালাই দিবেন, নাহলে ব্রাশ মেরা ব্রাশ দিয়া ফালাই দিবেন। কোনো ধরনের আঁশ এটার ভিতরে লাগবে না। তাকাই দেখবেন, এটা তাকাই দেখবেন কোনো দাঁতের ভিতরে কি কালি আসেনি। যদি কোনো দাঁতের ভিতরে কালি থাকে তাহলে একটা হালকা শিরিষ নেবেন, শিরিষ কাগজে একটা ডলা দিবেন, এটা পরে দেব। তারপর এই যে ফ্রাম, এই ফ্রামটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ফ্রামের ভিতরে কালি থাকলে আপনাদের কালো কালো দাগ আসবো। এটা ব্রাশ নেবেন ভালো করে, দেখছেন কি পরিমাণ কালি এটার ভিতরে।
কোনো ধরনের কালি জানি এটার ভিতরে না থাকে। তারপরে এই যে একটা জুট এটার ভিতরে ঢুকাই দিয়া এইভাবে হাত দিয়ে এইভাবে চাপ দিবেন, যা কালি ঠালি থাকে সব বাইর করে ফেলাবেন, কোনো ধরনের কালি জানি এটার ভিতরে না থাকে। তারপরে আপনারা যে এই নেটটার ভিতরে যদি কোনো ধরনের কালি লেগে থাকে, এটারে এভাবে কাঠ ব্রাশ দিয়া ফালাই দিবেন, এভাবে কাঠ ব্রাশ দিয়া এটা পরিষ্কার করে দিবেন। এই যে আমি এই যে পরিষ্কার করে দিলাম, এটার ভিতরে আর কালি নেই। তারপরে একটা ন্যাকড়া লইবেন, ন্যাকড়া এভাবে লয়ে এভাবে ঘষা দিবেন, কোনো কালি থাকলে এটার ভিতরে আইসা পড়বো। তারপরে এটা বাড়ি দিয়া এটার ভিতরে আশটাশ থাকলে এটারে ফালাই দিবেন। এইবার হয়েছে লাগানোর পালা। লাগানোটা হয়েছে একটু কষ্টকর। এই পাশে কি দিয়া দেখাইতাম, এটা তো দেখেন, এই পাশে দেখেন একটা লক আছে, এই পাশে ছোট্ট একটা লক আছে দেখেন, এখান থেকে দেখা যায়, দেখেন এই পাশে, এই পাশে একটা লক আছে দেখা যায়। এই লকটার ভিতরে এটারে লাগাই দিবেন। এই যে দেখেন আমি যে জায়গায় লাগাইছি আপনারাও সেই জায়গায় লাগাইবেন। অনেকে খুঁজা পায় না যে এটা লাগাইব কই, এই জায়গাটায় লাগাইবেন। ঠিক লাগাই দিয়া এটারে এইভাবে টান দিবেন, তারপর এই স্প্রিংটারে লাগাই দিবেন, তারপর এই স্প্রিংটারে আবার এই স্প্রিংটার সাথে লাগাই দিবেন। ঠিক আমি যেভাবে লাগাইছি দেখেন, আমি যেভাবে লাগাইছি আপনারাও এইভাবে লাগাইবেন। তারপর এই ছিদ্রটা দিয়ে এটারে ঢুকাই দিবেন। এই যে আমি যেভাবে লাগাইছি আপনারাও ঠিক এইভাবে লাগাইবেন। যদি 19-20 হয় তাহলে কিন্তু মেশিন চলবে না। তারপর এই লকটারে বসাইবেন এখানে, এই যে দেখেন এই লকটারে আমি এখানে বসাইছি, আর এই লকটারে আমি হাতদা ধরছি। হাতদা ধরাতে এখন এই লকটারে আমি উপর দিকে উঠামো, এই লকটারে এই যে উপর দিকে উঠাইলাম, আর এই লকটারে বইলা গেল। এই যে দেখেন এটা এখন বইলা গেছে, বইলা এটার গাড়ে গাড়ে বসাই দিছি। এটার গাড়ে গাড়ে বসাই দিয়ে আমি কিন্তু লকটারে ছাইড়ে দিছি, এই লকটারে ছাইড়ে দিছি। আর এখন কিন্তু এটা ঘাড়ে ঘাড়ে বসে গেছে। কিন্তু এখন আমি এইটা লাগামো, এটারে ঠিক এই যে যেইভাবে খুলছি এইভাবে এই পাশ দিয়ে ঢুকাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু একটা সাইড দিয়ে ঢুকাইছি, এই সাইড দিয়ে ঢুকাই দিবে আপনার, এই সাইড দিয়ে ঢুকাই দিয়া এটার যে গাঁট আছে এই গাঁটে গাঁটে কিন্তু এখন বৈশা পড়ছে। তারপর এটার একটু হালকা বাঁকা করে এটার ভিতরে ঢুকাই দিচ্ছে। এখন দেখেন এটা কিন্তু ইজি হয়ে গেছে, এখন এটা ইজি হয়ে গেছে। কিন্তু এখন এটা লাগাইবেন কেমনে, এখন এটা কই লাগাইবেন, আগে আপনাদের আমি একটা ইন্ডিকেটর দেখাই। এই যে ক্যামেরাটা লাও, এই যে এই পাশে দেখবেন একটা ছিদ্র আছে, এই পাশে, এই পাশে দেখেন একটা ছিদ্র আছে, এই যে ঠিক এই পাশে, এই পাশে একটা ছিদ্র আছে। ঠিক এই পাশে ছিদ্র দিয়া এই মাথাটা ঢুকে দেবো, দেখাও এই মাথাটা ঢুকে দেবো। দেখেন আমি কেমনে ঢুকাই, এই যে দেখেন ঠিক এই যে এই পাশে ছিদ্রটা দিয়া, এই পাশে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়া এইভাবে দিবেন, আর এটারে আস্তে আস্তে নিবেন, আস্তে আস্তে নিয়ে এখানে লক আছে এই লকের ভিতরে ঢুকাই দিবেন। তারপর দেখবেন এটার বাইরে ভিতরের দিকে যাতা দিবেন, দেখবেন হাফ ডাউন করেনি, হাফ ডাউন করে, এর মানে এটা ঠিক আছে। তারপরে আপনারা এই ডেভেলপার ইউনিট এটারে লাগাই দিবেন, এটারে লাগাই দিবেন। কিভাবে লাগাইবেন, এই যে দেখছেন এই আস্তে 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 ঢুকাইবেন সমান করে। এখানে যে বাইজা যাইব, বাইজা গেলে কি করবেন, দুই মাথাতে ধইরা একটু জোরে যাতা দিবেন, মানে জোরে পাঞ্চ করবেন। পাঞ্চ করলে এটা টাস করে শব্দ দিয়ে লাগিয়ে দেব। লাগিয়ে গেলে এই যে জ্যাকটা খুলছিলাম এই জ্যাকটারে লাগাইবেন, লাগাই দিয়া এই কাভারটারে লাগাই দিবেন। এখন আমরা পিন করে দেখব। এখন আমরা এটা দিব, এখন আমরা পিন করে দেখব। এই যে দেখেন কত সুন্দর কপি আইছে, কোনো দাগ থাক কিছু আসবে না। আপনারা এই কোয়ালিটিতে এইভাবে কাজ করবেন। আর এই যে ছোট 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 যে দাগগুলা দেখেন এটা কিন্তু মূল কপিতে আছে, এটা হচ্ছে স্ক্যানিং পিন, কম্পিউটারের স্ক্যানিং পিন। এই মূল কপিতে কিন্তু এই দাগটা আছে দেখা এটাতে এই দাগটা আসছে।
আর আপনাদের যেটা আসবো, আপনাদের আসবে হলো এরকম দাগ, এরকম দাগ আসবে আপনাদের, আপনাদের আসবে এরকম দাগ।